আর লাইক কমেন্ট করে দিবেন আর বলবেন ভালো লাগে। মাছুয়া বাজার থেকে মাছের মাথা, তো কাউন মাছে আমরা হলুদ দিয়ে নিলাম, লালসা লালসা একটা দা করে নিয়েছি যাতে মাছ ধনেপাতা দিয়ে তারপরে আমরা মাছটা রান্না করার পরে আমরা কিছু সময় রেখে। নমস্কার গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হলো আমাদের বলেশ্বর নদীর জীবিত একটি কাউন মাছ। অনেক মানুষের নাম চেনে যে কানমাগুর, এটাকে বলে যে কাউন মাছ। তো এই মাছটা ওয়েট হয়েছে 3 কেজি 200 গ্রাম। তো মাছটা সম্পূর্ণ জীবিত। এই যে দেখতে পারতেছেন, এটা বাজার থেকে আনা হয়েছে। এই যে ওই যে জীবিত দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন ওই। তো এই মাছটাকে এখন কি করে আমরা প্রসেস করে রান্না করি সেই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি কেমন হয় কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটি কিন্তু জীবিত দেখা যাইতেছে। এই যে কাউন মাছ, আমাদের কচা নদীর কাউন মাছ। মাছটা সম্পূর্ণ জীবিত মাছ। এখন এই কাউন মাছটাকে কোটা হইবে, তারপরে রান্না করা হবে। তো সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওটি কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন। তো আনা হয়েছে মাছুয়া বাজার থেকে, দাদাই আনেছে। এই যেই তো এখন ভালো করে পরিষ্কার করে রান্না করা হবে। সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, সবাই দেখতে থাকবেন। ওর ভয় করতেছে, মানে মাছটা বড় সাইজ দেখে কেউ ভয় পাইতেছে। মাছটা কত বড়, একটু ধরাই দেবো তোমারে? কে এবার মাছটাকে ভালো করে কেটে তারপরে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে তারপরে মশলা দিয়ে রান্না করতে হবে। তো এই যে ভালো করে কেটে নিতে আছে, বড় মাছ তো এই জন্য করতে একটু অসুবিধা হইতে আছে, কারণ যেটা দিয়ে করতে আছে ওই জিনিসটা ওই মাছের থেকেও ছোট হয়ে গেছে। তো এই জন্য করতে অসুবিধা হইতে আছে। তো এটা হলো মাছের মাথা। তো কাউন মাছের যে শরীরে যে মাংসটা থাকে ওই মাংসটার চেয়ে মাছের মাথাটা হয় অনেক বড়, কারণ কাউন মাছের কথা বলে মাথাই সেরা। কারণ যদি মাছটা ওয়েট হয় 2-3 কেজি, ওই মাথাই আছে 1.5 কেজি। তো মাথাটা কাটতেও সময় লাগছে, ওই রকমের অনেক সময় লাগছে। তো মাথাটা ভালো করে কেটে তারপরে মাথাটাও পরিষ্কার করতে হবে, কারণ এটা তো নদীর মাছ, তো ময়লা জীবাণু থাকতেই পারে। এই জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমরা মাছটাকে ভালো করে ধুয়ে নিতে আসছি, যাতে মাছের ভিতরে যে রক্তটা আছে ওই রক্তটা যাতে বের হয়ে যায়। কারণ কাউন মাছের শরীরে রক্তটা হয় বেশিরভাগই কাউন মাছের শরীরে রক্ত হয়। এই জন্য কাউন মাছটা ভালো করে ধুয়ে রক্তটা বের করে ফেলতে হবে। আমরা মাছটা ভালো করে ধুয়েছি, তো তারপরে আমরা আবার জল গরম করে তারপরে আবার ওই জলের ভিতর লবণ দিয়ে তারপরে আবার ধুয়ে ফেলতে আসি, কারণ মাছের ভিতর যেন কোনো প্রকারের ওই রক্তের অংশটা না থাকে। এই জন্য আমরা ভালো করে মাছটা আবার ধুয়ে নিতে আসি। বরাবরই আমাদের সব কাজ করা প্রায় ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা শিলপাটায় মশলা বেটে নিতে আসি। মশলা শিলপাটায় বেটে নিয়ে যে একটা খাবারে অন্যরকম একটা তৃপ্তি আসে, এইটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু ওই রকমের তৃপ্তিটা আসে না এবং পাওয়া যাবে না। গ্যাসের চুলায় রান্না করা আর কাঠের চুলায় কাঠ দিয়ে রান্না করা আকাশ পাতাল ব্যবধান। তো ওই রকমের এই জিনিসটা। আমরা এখন মাছে হলুদ এবং লবণ দিয়ে আমরা মাছটা ভালো করে একটা মিক্স করে নিব। আমরা ভালো করে হালকা হালকা করে ভেজে নিব, যাতে বেশি না ভাজা হয়। তো আমরা আরো একটু হলুদ দিলাম, কারণ হলুদ আমাদের একটু কম হয়ে গেছে, তার জন্য আমরা আরো একটু হলুদ দিয়ে নিলাম। তো এবারে আমরা ভালো করে মিক্স করে নিতে আসি মাছটা, যাতে মাছের সাথে হলুদ এবং লবণটা ভালো করে মিক্স হয়। আর মাছের সব জায়গায় হলুদ আর লবণটা মিক্স করে দিতে হবে, কারণ নইলে ভালো করে স্বাদ এবং তৃপ্তিটা ভালো করে পাওয়া যাবে না। আমরা মাছের সাথে ভালো করে হলুদ এবং লবণটা মিক্স করে নিয়েছি, তারপরে আমরা কিছু সময় রেখে দিয়েছি যাতে মাছের ভিতরে হলুদ এবং লবণটা মিশে যেতে পারে। তো তারপরে আমরা মাছটা হালকা করে তৈলের উপরে দিয়ে ভেজে নিতে আসি, যাতে মাছটা ভালো করে হালকা হালকা ভাজা হয়। তো তারপরে আমরা ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা মাছটা উঠাবো। তারপরে আবার আমরা আরো অনেক মশলা দিয়ে তারপরে আমরা আবার মাছটা আমরা ভেজে উঠাবো। যখন মাছের উপরে একটা লাল লাল একটা রং আসবে তখন আমরা মাছটা উঠিয়ে নিব, রান্না করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং সাথেই থাকুন।
মাছটা আমরা ভেজে মাছের উপরে হালকা একটা লালচা লালচা একটা দাগ করে নিয়েছি, যাতে মাছটা আবার বেশি ভাজা না হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তার জন্য আমরা মাছটা ভেজে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ভালো করে রান্না করব। এবার আমরা তেল, মরিচ এবং হলুদ দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে কিছু সময় আমরা চুলার উপরে রেখে দিব। তারপরে যখন মশলা থেকে একটা তেল বের হবে তখন আমরা মাছটা এর ভিতর দিয়ে দেব। এই মশলার ভিতর কিন্তু আমাদের শিলপাটায় যে বাটা মশলাটা ছিল ওই মশলাটাও কিন্তু এর ভিতরে আমরা দিয়ে নিয়েছি। তারপরে আমাদের মাছটা খাবার মতন উপযুক্ত একটা হয়ে যাবে। আমরা এই মশলাটা ভালো করে কষাবো আর হালকা হালকা জল দিব। কষাবো আর জল দিতে হবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমরা ওই মশলার ভিতরে এক এক করে আমরা মাছ দিয়ে দিব, আর মাছগুলো এমন ভাবে দিব যেন মাছ ভেঙে না যায়। তো আমরা মাছটা আস্ত রাখার চেষ্টা করব। আমাদের মাছ সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা কিছু সময় আমরা চুলায় কাঠ দিয়ে আগুনে জাল দিতে থাকবো, যাতে মাছের ভিতর ওই মশলাগুলো ভালো করে ঢোকে এবং ভালো করে মিশে যায়। নইলে তো ভালো করে তৃপ্তিটা আসবে না ওই মাছের ভিতর থেকে। আমাদের মাছ রান্না প্রায় হয়ে গেছে। আমরা এভাবে কিছু সময় জাল দিতে থাকবো যাতে মাছটা পরিপূর্ণভাবে হয়ে যায়। অবশেষে আমাদের মাছ রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা ধনেপাতা দিয়ে তারপরে আমরা মাছটা উঠিয়ে নিব। আর মাছটা ধনেপাতা দিলে মাছ থেকে একটা ভালো একটা ফ্লেভার আসবে, তো এই জন্য ধনেপাতা দিয়ে আমরা মাছটা উঠিয়ে নিব। তো দেখতে পারতেছেন মাছটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আমাদের মতন এভাবে আপনি নিজেও বাসায় রান্না করে খেতে পারেন। তো আমাদের সেদিনকারের মাছটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক ভালো হয়েছিল, কারণ জীবিত মাছের একটা অন্যরকমের একটা স্বাদ এবং তৃপ্তি দেয়, এটা আমরা সবাই জানি। তো আমরা মাছটা অনেক ভালো করে আমরা প্রসেস করে রান্না করেছি। তো আপনি চাইলে এরকমের রান্না করে খেতে পারেন। আমরা চুলা থেকে মাছটা উঠিয়ে নিয়েছি। উপরে কিছু সময় মাছটা আমরা রেখে দিব যাতে মাছটা পুরোটা ভালো করে মিক্স হয়। এই জিনিসটা কি বলতে পারেন? এই যে এই জিনিসটা কি বলতে পারেন? এই যে এই জিনিসটা হলো মাছের কলিজা। অসাধারণ লাগতেছে, মাছের কলিজা অসাধারণ লাগে সেই। আমরা মাছটা রান্না করার পরে আমরা কিছু সময় রেখে দিয়েছিলাম যাতে মাছটা ভালো করে মিক্স হয়। তো আমাদের মিক্স হয়ে গেছে। এরপরে আমরা টেস্ট করার পালা যে কি রকমের আমাদের স্বাদ হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় রাখলাম। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে বলবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। আর যারা যারা আমার পেজটি ফলো করেন নাই দয়া করে আমার পেজটি ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছায়। তো এরকমের এবং ধর্মীয় ভিডিও এবং ফানি ভিডিও সকল প্রকার ভিডিও পেতে আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথেই থাকুন এবং আমার সাথে যুক্ত হয়ে থাকুন, যাতে আপনি এরকমের আরো ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সকলকে।